লাইলাতুন নিসফি মিন শাবান বড় এক দামি রাত। ওই রাতটাকে যদি একটু তালাশ করে সুন্দর করে রাতের বেলা যদি আমল করে একটু অগ্রগামী হয়ে যেতে পারেন রে বাবা, আল্লাহ ওই রাতের বেলা দুনিয়ার অনেক বড় বড় গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিবি। আপনি যদি রাতের বেলা রাত জেগে চোখের পানি ফেলে রবের দরবারে কাঁদতে পারেন, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কি? মায়ান নবী জানায়া দিলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুন নিসফি মিন শাবানের রাতটা যদি আমার কোনো উম্মতেরা পাও, তোমাদের সামনে চলে আস, শাবানের মধ্য রজনীর মধ্যে রাতের বেলা তোমরা ইবাদত করো আর দিনের বেলা নফল একটা রোজা রাখো। কেন করবা? কেন রাতের বেলা আমল করবা? নবী জানায়া দিলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফি, আলা কাযা হাত্তা ইয়াতনুল ফাজর। মায়ান নবী জানায়া দেয়, শাবানের মধ্য রজনীতে আমল করো। ওই রাতের বেলা আমল করলে কি পরিমাণ ফায়দা জানো? ওই রাতের বেলা যদি কোনো বান্দা আমল করে রবের দরবারে চোখের পানি ফালাইয়া একটা চোখের ফোঁটার পানি যদি গন্ড দেশ পর্যন্ত বান্দা নিয়ে আসতে পারে, আল্লাহ প্রথম আসমানে আসে, আইসা বার বান্দারে ডাকে, আল্লাহ মিন মুস্তাগফির ফাগফিরলা। এই বান্দারা, জিন্দেগিতে তো গুনাহ কম করো নাই, জিন্দেগির গুনাহগুলোকে সামনে হাজির কইরা আজকে রবের দরবারে আয় না, একটু চোখের পানি ফালায়া কান তোর, এক ফোঁটা চোখের পানি মাসির মাথা পরিমাণ গন্ড দেশে আসার আগে আমি আল্লাহ এই রাতে তোর জিন্দেগির পূর্বের সব গুনাহকে মাফ করে দিব। ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তো মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি তো মেরা রহমান হ্যায়। লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আমল করব কেন? আল্লাহ অনেক বান্দারে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমার মায়া নবী আমার ঘরের মধ্যে আসলেন। রাতের বেলা আমার ঘরের মধ্যে আসার পরে মায়ান নবীর জুব্বাটা, পরিধানকৃত জুব্বাটা আমার মায়ান নবী খুইলা আমার সঙ্গে বসে রইলেন। চিন্তা ভাবনা করতে লাগলাম, আজকে আমার মায়ান নবী আমার ঘরের মধ্যে থাকবে। প্রত্যেকটা বিবিরা আমার নবীর জন্য অপেক্ষায় থাকতো। যেই ঘরের মধ্যে নবী যায় ওই ঘরটা তো নূরান্বিত হয়ে যা তাকায় দেখে জান্নাতুল বাকির পাশে দাঁড়ায় আমার মায়ান নবী, চোখের পানি ফালায় ফালায় রবের দরবারে কান্দি। মায়ান নবী দোয়া দইরা বলে, হে মালিক, আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। চোখের পানি ফালায় ফালায় উম্মতের জন্য আমার মায়ান নবী কান্দে আর আল্লাহর দরবারে আবদার জানে, আল্লাহ গো, জান্নাতুল বাকির মধ্যে আমার অনেক সুহাদারা সাহিত্য আছে রে আল্লাহ, প্রত্যেকের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। চোখের পানি ফালাইয়া রবের দরবারে আমার মায়ার নবী আবদার জানায়। আম্মা জান আয়েশা পাশে গিয়ে আমার মায়ার নবীর পাশে গিয়ে দাঁড়ায় যখন গেলেন, নবীও বুঝতে পারলেন যে আয়েশা আমারে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির পাশেই চলে আসলো। আম্মা জান আয়েশাকে নবীজি বললেন, ও আয়েশা, তুমি কি মনে করছো আল্লাহ এবং রসুল তোমার উপরে কোনো বিচার করবে? তুমি কি মনে করলা তোমার ঘরে ঢুইকে আবার অন্য কোনো বিবির ঘরের মধ্যে আমি যাবো? এমন হতে পারে না। কুতুবদিয়ার আম্মা জানেরা, জুনায়েদ আল হাবিব আপনার ছেলের মতো, আপনার নাতির মতো। মনে করবেন কুমিল্লা থেকে একজন নাতি আপনাদের এলাকার মধ্যে সব বয়ান করে গেছে। মনে রাখবেন, মনে করবেন আপনার একটা পোলা বয়ান করে চলে গেছে। আমি পা ধরে বলি, আম্মা জান, আপনি তো ইমান আনতে যায় আপনার বিন্দু মাত্র পরিমাণ খরচ করার লাগে নাই। আমি আপনারে আবদার করি, অন্তত পক্ষে কিছু পুঁজি নেন, ইমানদার হন, নেক আমল করেন।
আপনারা বড় দামি মা, কারণ আপনাদের গর্ভ থেকেই তো আমরা আসলাম। আপনারা বড় দামি মা, কারণ আপনাদের গর্ভ থেকেই তো হাফেজে কুরআনটা বের হয়ে যায়। আপনারা এত দামি মা, আপনাদের গর্ভ থেকে কারি আবু রায়হানের মতো সন্তানরা বের হয়। আপনারা এত দামি মা, আপনাদের গর্ভ থেকে আজারির মতো সন্তান বের হয়। একটু যদি নিজের সামলে নিতে পারেন গো মা, ইমানটারে মজবুত করে আমলটা নিয়ে যদি চলতে পারেন, আল্লাহর কসম করে বলি আপনার গর্ভ থেকেও আজারির মতো সন্তান বের হতে পারে কি পারে না? মা বোনেরা শুধু ইমানদার হবে, আমগো হওয়া লাগবে না। হ্যাঁ, লাগবে নি? ইমানদার হওয়া লাগবে, ইমানটারে মজবুত বানায় দেওয়া লাগবে। আমগো তো ইমান আনতে যায় লুঙ্গি ছুটে গেছে এমন না, গেঞ্জি একটা দেওয়ার লাগছে এমন না, একটা টুপি ফালাইয়া দিছে এমন না। বরং নামাজ পড়তে গেলে আমার চিন্তা নাই, রোজা রাখতে গেলে আমার চিন্তা নাই, আমল করতে গেলে আমার চিন্তা নাই। আমার জন্য 24 ঘন্টা মসজিদ ওপেন আছে। যদি আমি নামাজের লাইনে দাঁড়াই, আমি যদি রোজা রাখে কেউ আমারে মারবে না। আমি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলে কেউ আমারে মারবে না। আমি যদি এই রমজান সামনে আসছে, সাহারির সময় মাইক দিয়া বাজাই, ওঠো মুসলমানেরা সাহারির সময় হয়ে গেল, সাহারি খাও, রোজা রাখো। ইফতারের সময় যদি আমি মাইক দিয়া বলি ইফতারের সময় হয়েছে, সবাই ইফতারি খাও। তাহাজ্জুদের টাইমে যদি আমি মাইক দিয়া গজল বলি, আমারে কেউ ধমক দিবে না, আমারে কেউ খারাপও বলবে না, আমারে কেউ গালিও দিবে না। এরপরেও নিজের ইমানটারে পরিপূর্ণ মজবুত বানায় নেক আমল করতে পারলাম না। অথচ আব্দুল উজ্জার দিকে দেখেন না, যে আব্দুল উজ্জা কালেমা পড়ার কারণে লুঙ্গি পর্যন্ত নিয়ে গেছে। আপনাদের সবার জানা আব্দুল উজ্জার ছোটবেলায় তো মা চলে গেল। মনে রাখবেন রে বাবা, এই যে এখানে যারা আছে, একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তার যদি বাবা মারা যায়, তোমার বাবা আসেনি, সে বলতে পারবে আমার বাবা নাই। কিন্তু একটা 6-7 বছরের বাচ্চাটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মা আসেনি, যদি তার মা না থাকে জবান দিয়া বলতে পারবে না আমার মা নাই, সে জবান দিয়ে এটা বের করতে পারবে না। কারণ মা তো মাই হয়, মায়ের মতো আপন এই দুনিয়ায় দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? জুনায়েদ আল হাবিব মায়ের বয়ান কই সবার জানা। মা বাবার বয়ান কেন করে জানি রে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি পথ চলো, অগ্রগামী হয়ে যাও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার, দুনিয়াতে যারা দামি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া যদি না নেও, দামি হতে পারবা না। কারণ মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা রাজি না আল্লাহ রাজি না। থাকতে মা বাবার দাম দিও, থাকতে মা বাবার কদর করিও রে কুতুবদিয়ার যুবকেরা, আয় মিয়াপাড়ার যুবকেরা, ইসলামী সমাজ কল্যাণের যুবকেরা, আবদার জানাই, জীবনে কোনোদিন তোমার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মনে রাখবা, বউ গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না, ঠিক কিনা? এই ময়দানে অনেকে আছে যেই মানুষগুলোর মা নাই, বাড়িতে যাওয়ার পরে মায়ের আদর পায় না। ঈদের দিনে মুরব্বী চোখের পানি ফেলে কান্দে, দামি ফল খায় না, খাবার খায় না। মুরব্বীর ডানে মুরব্বীর নাতি বারবার বলে, দাদা কেন খান না? চোখের পানি ফেলা বলে, নাতি আমার বাবা আমার পরিশ্রম করে করে আমার দুনিয়ার মধ্যে আমারে বড় বানাইলো, আমার গ্রামে আমারে বড় বানাইলো। আমার বাবা নিজে নতুন টুপি না পরে আমারে পরাইলো, নিজে নতুন জুব্বা না পরে আমার বাবায় পরাইলো। আমি চাইলেই ওই সময় বাবারে খাওয়াইতে পারবো না, কারণ আমি বড় গরিব, আমি বড় অসহায়। আজকে আমার সামনে দামি ফল রাখলা, দামি ফ্রুট লাগলা, দামি ফল আমার সামনে রাখলা, আমি তো খাইতে পারি না, কারণ আমার ছোটবেলার বাবার কথা মনে পড়ে। আমি তাকায় দেখছি আমার বাবায় ফল কেনার জন্য বাজারের মধ্যে গেল, একটা পর্যায়ে টাকা নাই, আমার বাবায় ফলের দোকানে দাম শুই না, ফলও কিনতে পারে নাই, বাবায় ঘরের মধ্যে আনতে পারে নাই। একটা পর্যায়ে বাজার থেকে ঘরের মধ্যে খালি হাতে বাবা ফিরে আসলো, চোখের পানি ফালাইয়া কান্না করা
করার পরে আবার বারবার আমার বাবাই বলে আমার সন্তানের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, দৌড়ে বাবাই বাজারে যায়, কুতুবদিয়ার শহর থেকে যায় ফল কিনা সন্তানের জন্য নিয়ে আসে। একটা পর্যায়ে বাবা যখন মারা যায়, সন্তান যখন বুড়া হয়ে গেল, এখন সামনে সন্তান 2-3টা ছেলে বাহিরে থাকে, এখন ফলের অভাব নাই, খাবারের অভাব নাই। মনে রাখবারে বাপ, তোমার ঘরের মধ্যে ফল আছে, খাবার আছে, কিন্তু মা বাবা নাই। মনে করবা ঘরের মধ্যে মনে হয় কিচ্ছু নাই, সব খালি খালি মনে হয়। তোমার ঘরের মধ্যে খাবার নাই, ফলও নাই, তোমার ঘর বড় দামি না। তোমার ঘরটা যদিও সুনের ঘর হয়, বাঁশের ঘর হয়, মাটির ঘর হয়, কিন্তু তোমার মা হয় যদি ঘরের মধ্যে থাকে রে, তোমার বাবা হয় যদি ঘরের মধ্যে থাকে রে। তুমি কক্সবাজারে চাকরি করো, তোমার বাড়ির মধ্যে আসার পরে একটু যদি মায়ের চেহারার দিকে তাকাও, একটু যদি বাবার চেহারার দিকে তাকাইতে পারো না বাপ, ওই মা বাবার চেহারার দিকে তাকাইলে তোমার টাকার কথা ভুলে যাওয়া লাগবে, তোমার বাড়ির চিন্তা তুমি ভুলে যাবা, তোমার গাড়ির চিন্তা তুমি ভুলে যাবা, দুনিয়ার সমস্ত কিছুর চিন্তা তুমি ভুলে যাবা। কারণ মা বাবা আছে তো সব আছে, মা বাবা নাই মানে কিচ্ছু নাই, ঠিক কিনা? থাকতে দাম দিও, মইরা গেলে চোখের পানি ফেলা কানলেও আব্বা আম্মা সামনে আসবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিবে, ওদিন কানলেও মায় আপনার দরবারে আসবে না। বউ গেলে বউ মিলানো যায়, মা গেলে মা মিলানো যায় না। এটাই বাস্তব রে বাপ।
যেদিন মা মরবে ওদিন তুমি হারে হারে টের পাবা, হারে হারে টের পাবা। এই জন্য বলি, থাকতে তুমি মায়েরে দাম দাও, থাকতে মায়েরে কদর দেও, থাকতে মায়েরে ভালো কিন্না কিছু ফল ফলাদি খাওয়ায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দেন, যাদের মা বাবা নাই এই মুহূর্তে কবরগুলা জান্নাত বানায়া দেন, পড়েন আমিন। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবায় বিয়া করলো। ঘরের মধ্যে এখন আপন মা নাকি সৎ মা? কোন মা? আপন মা তো আপন মার মতো আদর করে, সৎ মা আপন মার মতো হতে পারে? পারে পারে। আমগো এলাকার মধ্যে বলে মায়ে যদি মারা যায় বাবায় হয়ে যায় তালই। এর মানে বাবায় আর আগের মতো স্নেহ করে না, মায়া করে না, মমতা দেখায় না। আব্দুল উজ্জার মা নাই, বাবা বিয়া করার পরে ঘরের মধ্যে স্বপ্ন। কয়েকদিন পরে বাবাও বিদায় নিল, এখন আপন মাও নাই বাবাও নাই। এখন যখন মা বাবা হারাইয়া সৎ মায়ের ঘরের মধ্যে সৎ মা আছে, চিন্তায় পড়ে গেল এই জুয়ান পোলাটারে আমার ঘরের মধ্যে রাখতে পারি না, তারে দইরা নিয়ে চাচার ঘরের মধ্যে হ্যান্ডওভার করে দেই। তাকে নিয়ে চাচার ঘরের মধ্যে দিল, বলল আব্দুল উজ্জার চাচা পারলে তারে খাওয়ায়েন, আপনার বাড়ি যত কাজ আছে আপনি তারে করাইতে পারবেন, কোনো চিন্তা নাই। আব্দুল উজ্জা বড় গরিব, কারণ মা বাবা নাই, বড় এতিম হইয়া চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, মাস চলে গেল। একটা পর্যায়ে আব্দুল উজ্জার অন্তরের মধ্যে আমার মায়ার নবীর প্রেম আস্তে আস্তে বাড়তে লাগলো। একদিন খানার পেটের মধ্যে বসে গেল, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। চাচাই বলে আব্দুল উজ্জা রে কেন তুমি খাও না? একবার বলার পরে কোনো কথা বলে না, 2 বার বলার পরে কোনো কথা বলে না, 3 বার বলার পরে কোনো কথা বলে না। আব্দুল উজ্জা কয় চাচা রে কেন খাই না? জানেননি কেন খাই না? মোহাম্মদ নবীরে চিনেননি? কয় চিনা আছে। ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে না, চিল্লায় পড়া যাবে কি মারহাবা? ওনার মতো ভালো মানুষ কেউ হতে পারে। ভাতিজা সঙ্গে সঙ্গে চাচারে জানায় দেয়, চাচা চলেন না কালেমা পরে মুসলমান হয়ে যাইয়া। চাচা কয় ভাতিজা রে সব কথা মানতে পারি, তবে কালেমা পড়তে পারি না, কারণ আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা দিয়ে অন্য কোনো ধর্মের মধ্যে যা চুন কালিমা গাইতে পারবো না। ভাতিজা কয় চাচা রে ওই কালেমা যদি পড়ে নেন, দুনিয়া এবং আখিরাতেও উভয় জগতে লাভবান হতে পারবেন, সফল হতে পারবেন, কিন্তু মানতে রাজি না। একটা পর্যায়ে যখন দেখে চাচায় পড়বে না, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচার প্লেটের সামনে চাচার দরবারে বলে, চাচা গো আপনি পড়লে পড়েন, না পড়লে নয়, আমি পড়ে নিলাম, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে। এখন আব্দুল উজ্জার চাচার মাথা গরম না ঠান্ডা? কামটা করলি কি? আমার ধর্মবাদ দিয়ে অন্য ধর্মে গেলে কামটা করছে কি? তোমার দেহের মধ্যে যা আছে, তোমার কাছে যা আছে সব আমি চাচার টাকা এখানে আমারে দাও। কালেমা ছাড়তে পারি না, সব দিয়া দিতে পারি, এক এক করে সব এক এক করে যখন দিয়া দেয়, একটা পর্যায়ে সব দেওয়ার পরে বাকি আছে আব্দুল উজ্জার লুঙ্গি। লুঙ্গি ছাড়া সব চাচার দরবারে দিয়া দিল। চাচা কয় ভাতিজা রে লুঙ্গিটা আমার টাকা এখানে, লুঙ্গিটা আমারে দাও। যদি লুঙ্গিটা না দেও তাহলে কালেমা ছেড়ে দাও। চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আব্দুল উজ্জার দরবারে ডাক দে, আল্লাহ ছোটবেলায় আমার মাকে হারাইয়া বড় এতিম আমি, বড় অসহায়, আমার বাবাও চলে গেল, মা চলে গেল, আমার লুঙ্গি কিনার টাকা নাই। আমি চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলাম, কালেমা পড়ার কারণে চাচায় লুঙ্গিটাও কেড়ে নিবার চায়। যদি লুঙ্গি না দেয় তাহলে কালেমা আমার সারা লাগবে রে আল্লাহ। কালেমা তো ছাড়তে পারি না। একবার যারা কালেমার মজা পায় জীবনে কোনো দিন এই কালেমা সাইরা মুরতাদ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে করে আব্দুল উজ্জা বলে, এই লুঙ্গি আমার টাকার কেনা না,
ও চাচা ধরেন এই লুঙ্গি আপনার টাকায় কেনা, আপনারে দিয়া দিলাম, কালেমা সাল্লাম। লুঙ্গিটা দিয়ে যখন লজ্জাস্থান রেখা দৌড়ে চলে গেল, সৎ মায়ের ঘরের দরবারে দরওয়াজার সামনে গিয়া দাঁড়াই ডাক দেয়, মা ঘরের মধ্যে আসেননি, দরওয়াজা ওপেন করেন না। একবার ডাক দেয়, দরওয়াজা ওপেন হয় না। দুইবার ডাক দেয়, ওপেন হয় না। তিনবার ডাক দেয়, ওপেন হয় না। একটা পর্যায়ে সৎ মা যখন ঘরের দরওয়াজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার দেহের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ একটা যুবক মানুষের শরীর দেখা যায়। এটা দেখার পরে লজ্জায় চক্ষুগুলো নিচে নামায়া বলে, আব্দুল উজ্জারে তোমার দেহের এমন হালাত কেন? কেন পরনের মধ্যে কোনো জামা নাই? কেন পরনের মধ্যে কোনো লুঙ্গি নাই? চোখের পানি ফেলাইয়া বলে, ও মা আমার, আপনি তো আমার লাইফ স্টাইল সম্পর্কে আপনার জানা আছে। ছোটবেলায় আমি আমার মায়ের হারাইলাম, এরপরে বাবারেও হারাইলাম। চাচার ঘরে আমি থাকি, ওনার বাড়িতে আমি কার্যক্রম চালাই। একটা পর্যায়ে চাচার দরবারে যখন আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আমার চাচা আমার লুঙ্গি পর্যন্ত কেড়ে নিল। ঘরের মধ্যে কিছু আসেনি, একটু দেন, এটা পইরা আমি আপনার এখানে থাকবো না, আমি মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। যখন আমার ঘরের মধ্যে কিছু নাই, তবে দাঁড়াও দাঁড়াও দেখি কিছু আছে কিনা। তাকায় দেখে একটা কম্বল আছে। আব্দুল উজ্জাকে কম্বলটা আমারে দেন, অন্তত পক্ষে লজ্জাস্থানটা রেখা আমি আপনার দরবারে আর থাকতে রাজি না, আমি চলে যাব মদিনায়, চলে যাব মদিনায়। চিল্লে পড়বেন কি মারহাবা। আমি আপনার কাছে থাকবো না, চলে যাব মদিনায় নবীর কাছে। কম্বল দেওয়া হলো, কম্বলটাকে ফিরে ভাগ কইরা আব্দুল উজ্জা কোনো রকম ভাবে সতর ঢাইকা মারে কয়, মা বিদায় দেন, দুনিয়াতে কালেমা পড়লে ফায়দা হবে আপনার, আখিরাতেও ফায়দা হবে, জান্নাতে আপনার সাথে আমার মুলাকাত হবে, কালেমা না পড়লে লাভবান হতে পারবেন না। বিদায় দিয়া চলে গেছে নবীর দরবারে। চিল্লায়া পড়বেন না আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো ফিরাইয়া দিল। আব্দুল উজ্জা জানে মদিনাওয়ালা নবী, মায়ার নবী ফিরাইতে পারে। মসজিদ নববীর দরওয়াজার মধ্যে গিয়ে উকি মারে। তো নবীজি বৈশা বয়ান করছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, কে আসছে দেখো তো, কে যেন উকি মারলো মসজিদ নববীর দরওয়াজা দিয়া। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আউলাকে সে পাগলের মতো একটা বেশ নিয়ে, একটা জুয়ান পুলা কম্বল গায়ে দিয়া, চেহারার মধ্যে কালো ছাপ দেখা যায়, পাগলের মতো একটা ভাব সাপ দেখা যায়, দাঁড়ায় আছে। নবী কয়, অসুবিধা নাই, আমার দরবারে সবাই আসতে পারে, পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। হ্যাঁ সাহাবীরা যারা আসতে দাও, আমার দরবারে আসতে দাও। আব্দুল উজ্জার দুইরা যখন আমার মায়ার নবীর সামনে এনে দাঁড় করায়া দেয়, আব্দুল উজ্জার নবীরে দেখার পরে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবী কয়, কি তোমার পরিচয়? তোমার পরিচয় আমারে জানাও, কি তোমার পরিচয় আমারে বলো না। ওই নবী গো, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম। এই যে কয়েকদিন আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার আর একটা পরিচয় নবী, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, বড় অসহায়। এ কারণে আমি আপনার দরবারে চলে আসলাম। মায়ার নবী এতিমের কথা শোনার পরে তো কোনোদিন জীবনে চোখের পানি ধরে রাখতে পারেননি। আপনার যে আম্মাও নাই, আব্বাও নাই, একটা পরিচয় গিয়ে আব্বা বিদায় নিল, আম্মায় বিদায় নিল। মনে রাখবেন রে বাপ, আমার মায়ার নবী এত পরিমাণে এতিম নবী, যেই নবীর মা ছোটবেলায় বিদায় নিয়ে চলে গেল, বাবার বিন্দুমাত্র পরিমাণ আদর আমার নবী পান নাই। দুনিয়াতে যত এতিম আছে রে, সমস্ত এতিমের লিডার হলেন আমার মায়ার নবী। মায়ার নবী বলে, রে আব্দুল উজ্জা, কম্বল কেন, কাপড় নাই কেন? আব্দুল উজ্জা ঘটনা কইলা বইলা আমার নবীরে জানায় দেয়, নবী গো, কালেমা পড়ার কারণে আমার এই বেহাল দশা, আমার লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা আমার দরবার থেকে কেড়ে নিল। মায়ার নবী কয়, চিন্তা নাই, আজকে থেকে তুমি আসহাবে সুফা যারা আছে এদের সঙ্গে আজকে থেকে তোমারও আমি নবীজি অন্তর্ভুক্ত বানায় দিলাম, এখানেই তুমি থাকবা। তবে আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, মূর্তির গোলাম। তুমি আজকে থেকে আব্দুল উজ্জা মানে মূর্তির গোলাম হতে পারো না। আজকে থেকে আমি নবীজি তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ, লকব দিয়া দিলাম জুলবাদাইন। চিল্লা পড়বেন কি মারহাবা। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। কয়টা নাম? কয়টা নাম? এক নম্বরে কি আব্দুল্লাহ, আর একটা কি আব্দুর রহমান। এই দুইটা নাম আমার রবের দরবারে অনেক 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 পছন্দের। পড়েন না সুবহানাল্লাহ।
এই জন্য নাম রাখতে গেলে আগত সন্তান যাদের গর্ভে বাচ্চা আছে, আপনার বিবি নিয়ত করেন সুন্দর নাম রাখবেন। আমরা তো মাঝে মাঝে নাম রাখি টিঙ্কু, পিঙ্কু নাম রাখে। সাভারে আমার বাবা খেদমত করতেন, তো ওই মসজিদের পাশে মসজিদ কমিটি 3 ভাই কমিটির মধ্যে, ওই 3 জনের মধ্যে বড় ভাই যিনি, তার নাম হলো গান্ধা। কি নাম? গান্ধা। গান্ধা বলতে আমরা বুঝি হচ্ছে আমাদের এলাকায় বলে এই যে তরকারি নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছুটা জায়গা না, ওটা আমাদের এলাকায় বলে গান্ধা। তো তার নাম হচ্ছে 1 নাম্বার, প্রথম নাম্বার যিনি বড় ভাই ওনার নাম হচ্ছে গান্ধা মিয়া। এরপরে মেজো ভাই যিনি তার নাম হলো পোসা। কিনা? পোসা। এরপরে 3 নাম্বার ভাই যিনি এর নাম হচ্ছে ফালাইন্না। বুঝেন নাই? গান্ধা, পোসা, ফালাইন্না। এখন নাম হইল, আমি মনে করছি মনে মজা করে এখন নাম টাম রাখছে নাকি, না মজা কইরা বলে না। কোন একটা অনুষ্ঠানে আমি শরীক হওয়ার পরে দেখি মাইক দিয়ে এদের নাম বলতেছে, ওই এখন একটু পরে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্ধা মিয়া। আরেক অনুষ্ঠানে বলতেছে কই এখন বক্তব্য রাখবেন জনাব গান্ধা সাহেবের ছোট ভাই জনাব মোহাম্মদ ফালাইন্না মিয়া। আমি কই পড়ছি কি নাম পাইছে না, গান্ধা, পসা, ফালাইন্না, এই না মনে রাখবেন। নামের একটা গুরুত্ব আছে। হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা আর বদের পাল্লা সাওয়া সাওয়া, ইকুয়াল, সমান সমান, অধীন। আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এটা চিন্তা তো আছে। হা, নেক আমল সমান সমান, বদ আমল সমান সমান, দুইটাই সমান সমান হয়ে গেল। আল্লাহ বলবে বন্দার দুনিয়াতে নামটা কি ছিল রে? নামটা ছিল তো আব্দুল্লাহ, নামটা ছিল তো আব্দুর রহমান, নামটা ছিল তো আবু বকর, নামটা ছিল তো ওমর, নামটা ছিল তো ওসমান, নামটা ছিল তো আলী, নামটা ছিল তো মুসা, নামটা ছিল তো ঈসা, নামটা ছিল তো ইউনুস, নামটা ছিল তো ইউসুফ, নামটা ছিল তো মুহাম্মদ সাল্লাল্লাহু। এরকম সুন্দর সুন্দর নাম এরা রাখছে। তাহলে তারে তো তার বদ আমলের কারণে জাহান্নামে দেওয়া যায় না, তার নামের উপরে ডিপেন্ড করে তারা জান্নাতে দিয়ে দেওয়া। এই জন্য নামের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? আগত সন্তান যারা, আপনারা যারা বিয়া করেন নাই অথবা নতুন বিবাহ করছেন, সন্তান আসলে নিয়ত করেন এটা ভালো নাম, সাহাবীদের নাম, নবীদের নাম, তাবেঈনদের নাম, তাবেঈনদের নাম, আইম্মায়ে মুস্তাহিদিনদের নাম, উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিনদের নাম, সালফে সালেহিনদের নামের সাথে মিল দেখা একটা ভালো মানুষের যিনি ওলিয়ে কামেল হলো এমন নাম রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে 1 নম্বরে লাভবান হওয়ার শর্ত হলো ঈমান। লাগবে কি? লাগবে কি? ঈমানের পরে লাগবে নেক আমল। এটা বলছি কয়েকবার যে ঈমানের পরে অবশ্যই আমার আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, নেক আমলের লাইনে অগ্রগামী হতে হবে। ঈমানের পরে কি? আমল। কি? আমল। 3 নম্বরে লাভবান হওয়ার জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের ব্যাপারে উপদেশ দিতে হবে, সত্যের ব্যাপারে একে অপরকে উপদেশ দিতে হবে। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দিতে হবে। এই 4টা কাজ যদি করা যায়, এই 4 গুণে গুণান্বিত যদি হওয়া যায়, তাহলে ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? কারা ডানপন্থী, কারা বামপন্থী, কারা লাভবান, কারা ক্ষতিগ্রস্ত, এই ব্যাপারে সুবিন্যস্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন আসেন কেন সুবিন্যস্ত করলেন? নবীজি দাওয়াত দিতে লাগলেন 40 বছর নবুয়ত পাওয়ার পর। আবু জাহাল বলতে লাগলো যারা মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয় এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা লাভবান হয়ে যাব। নাউজুবিল্লাহ কয় না? আবু জাহাল কি কয়? মুহাম্মদের হাতে কালেমা পড়ে যারা মুসলিম হবে, নতুন করে মুসলিম হয়, এরা ক্ষতিগ্রস্ত, আমরা লাভবান। কারণ মুহাম্মদ যে আল্লাহর কথা বলে, আল্লাহ হলো একজন, আমাদের ইলার অভাব নাই। মুহাম্মদের এক ইলা হতে পারে, আমাদের মূর্তি অভাব নাই। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি আমরা পূজা করলাম, উলঙ্গ হয়ে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করি। বাইতুল্লাহ আমরা
360টা মূর্তি আমাদের লাভবান বানাইতে পারল না, মুহাম্মদ এক আল্লাহরে নিয়ে আসলো। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যার ইলা বেশি সে লাভবান হবে বেশি। আবু জাহাল বলতে লাগলো, এই নও মুসলিমেরা, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আমরাই লাভবান। কারণ তোমাদের ইলা মাত্র একজন, আমাদের ইলার কোনো অভাব নাই। এই জন্যই দেখবেন মুশরিকদের ইলার অভাব নাই। একটা বড় মাছ দেখলে বলে এটাই আমার ইলা, একটা বড় গাছ দেখলে বলে এটাই আমার ইলা। মুসলমানেরা সবাইরে ইলা মানতে পারে না, সবাইরে নেতা মানে না। মুসলমানদের ইবাদত পাওয়ার যোগ্য একজন, চিল্লায়া বলেন তার নাম। মুসলমানদের ইলা হলো এক আল্লাহ। আবু জাহাল বলতে লাগলো, নো মুসলিম সাহাবারা, যতই এক আল্লাহর গুণকীর্তন করো, এক আল্লাহর গুণকীর্তন করলে বিন্দু মাত্র পরিমাণ লাভবান হতে পারবা না, বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাও। আবু জাহাল বলতে লাগলো, সুবিন্যস্ত করতে লাগলো, আমি লাভবান, অথবা লাভবান, সাহেবা লাভবান, ওয়ালিদ ইবনে মুগীরা লাভবান। কিন্তু আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ওমর আমার দল থেকে যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অথবা আমার দল থেকে বের না হয়ে লাভবান হয়ে গেল। উসমান আলীরা কালেমা পড়ে মুসলমান হয়ে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ কয়, কে লাভবান হবে কে ক্ষতিগ্রস্ত হবে এটা আবু জাহাল সুবিন্যস্ত করতে পারে না, এটা সুবিন্যস্ত করবে আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কার জান্নাত দিয়া দিবে, অথবা কোন বান্দারে জাহান্নামে দিয়া দিবে, কার ব্যাপার? আল্লাহ পাক বলে, ও জিবরাইল, সূরা আসর নিয়ে নবীর দরবারে যাও, সূরা আসর নিয়ে আমার নবীকে জানাও। আবু জাহাল বলতে পারবে না কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, জানায়া দাও। আমার নবীর দরবারে সূরা আসরটা নিয়ে আমার নবীর উপরে নাজিল করে আমার নবীরে জানায়া দাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ কেন কাটলেন? বলে সময় বড় দামি এক সম্পদের নামে জন্য আল্লাহ কাটলেন। মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, দুনিয়াতে এত দামি জায়গা বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খান নাই। দুনিয়াতে দামি জায়গা ফিলিস্তিনের বাইতুল আকসা, এরপরে আকসার কসম আল্লাহ সূরা আসরের মধ্যে খাইলেন না। আল্লাহ কয় সময়ের কসম। আল্লাহ সময়ের কসমটা কেন কাটলেন জানেননি? কয় সময় এমন এক দামি সম্পদের নাম, সময়টারে যে দুনিয়াবি লাইনে গুরুত্ব দেয় দুনিয়ায় বড় হয়, আখিরাতের লাইনে ওই বান্দা দামি যে সময়ের গুরুত্ব দিয়া আমল করতে পারে, ঠিক কিনা? দুনিয়াতে বড় লোকের জিগাইও, হ্যাঁ এলাকার ধনী কেমনে ধনী হয়ে গেল? দেখবেন ধনী বলবে, আমি ধনী হওয়ার পেছনে কারণ হলো আমি সময়টারে গুরুত্ব দিয়া চললাম, আমি লেজি না, আমি অলস না, সময়ের গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ আমারে দুনিয়াবি লাইনে সফল বানায়া দিল। শুধু তাই না রে বাবা, দেখবেন পরীক্ষার হলের মধ্যে, এক পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেয় 4 বন্ধু, 3 জনে পাস করে, 1 জনে ফেল মারে, 2 জনে পাস করে, 2 জনে ফেল মারে। এমন নজির প্রমাণ আছে না নাই? আসেনি? 2 জনে A+ পেয়ে গেল, আর বাকি 2 জনের খবর নাই, ফেল মারলো। ফিল্মাইরা এলাকা রাস্তা দিয়া টুটু কোম্পানির ম্যানেজারের মতো হাইটা গেলে মুরব্বী জিগা, এই ছেলে কি ফলাফল তোমার? আমি মুরব্বীরে জানায়া দাও, দোয়া নাও।
মুরব্বী চাচা কইেন না, আমার বাকি 2 বন্ধু প্লাস পাইলো, আমরা ফেল মারলাম। কেন ফেল মারলা? ওই পরীক্ষার হলের মধ্যে গার্ড বেশি পড়লো, শুধু তাই না আমার প্রশ্নপত্র অনেক কঠিন বানাইলো। তখন দেখবেন হল গার্ডের দোষ দেয়, প্রশ্নের দোষ দেয়। মুরব্বী কয়, রে ছেলে, তোমার বাকি 2 বন্ধু একই হলের মধ্যে পইরা এ প্লাস হয়ে গেল, তুমি কেন পাও না? এটা বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ আমার বাকি নাই। এর মানে হলো 12টা 1টা পর্যন্ত টেবিলের মধ্যে বইসাও পড়াশোনা করলো, বইয়ের সাথে রিলেশন আছে, তোমার বইয়ের সাথে রিলেশন নাই। তোমার রিলেশন যে মোবাইলের সাথে ছিল, 1টা পর্যন্ত নাটক সিনেমা টিকটক দেখার পরে তুমি ঘুমায়ের বিছানায় গিয়েছো। তোমার ফলাফল সেটাই প্রমাণ বহন করে, ঠিক কিনা? ও কুতুবদিয়ার যুবক, তুমি তোমার ইমতিহানে কামিয়াব হতে হলে সময়ের গুরুত্ব দাও। কিন্তু সময়ের গুরুত্ব না দিয়ে দেখবেন রাত গভীর পর্যন্ত যুবকেরা মোবাইল চালায়। হ্যাঁ, রাত 12টা এদের কাছে মনে হয় সন্ধ্যার মতো, রাত 1টা মনে হয় দিন মনে হয় তাজা হয়ে যাচ্ছে। 1টা পর্যন্ত ওর দেহের মধ্যে পাওয়ারের অভাব নাই, 2টা পর্যন্ত পাওয়ার, 3টা পর্যন্ত পাওয়ার। না রে বাবা, তুমি তোমার পাওয়ার নিয়ে 2টা 3টা পর্যন্ত মোবাইলে নাটক সিনেমা টিকটক দেখে ঘুমাও। এরপরে ফজর পড়লা না, স্কুলের সিলেবাসের বইগুলাও তুমি গাইটা দেখলা না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার 100বার করে বলতে পারি, এমন একটা অলস জীবন যদি চালাও, জীবনে সফল হওয়া সম্ভব হবে না। জীবনে সফল হওয়া ইম্পসিবল। সফল হতে হলে সময়ের দাম দাও। শুধু তাই না রে বাবা, দুনিয়া বিলাইনে তো দামি হয়ে গেলে না, এবার আখিরাতের লাইনেও দামি হবেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে। এই যে ময়দানে আপনারা আসলেন, যে মুরব্বী বাবারা আমার ডানে বামের সামনে যারা বসে রইলেন, আপনারা বলেন না একটা সময় আপনাদের বডির মধ্যে যৌবনকালের পাওয়ার ছিল কি ছিল না? ছিল নেই? এই যে জুয়ান পোলারা বইয়া রয়েছে না, এদের শরীর মধ্যে শক্তি কম না বেশি? ওমা কয় না, কম না বেশি? কিন্তু মুরব্বী হয়ে গেলে ওই শক্তি আছে? তা আপনার কাছে কি চিরজীবন এই যৌবনকাল থাকবে? থাকবে? আমি জুনায়েদ আল হাবিব চিরজীবন যুবক থাকবো? ইম্পসিবল। জুয়ান আমি থাকবো না, আমার নির্দিষ্ট সময় আছে, এরপরে আমি আস্তে 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 বার্ধক্যের দিকে উপনীত হব, আমি আমার পৌরত্বের দিকে উপনীত হব। এবং এটাই বাস্তবতা। দুনিয়াতে যুবক সব সময় থাকে না, না বলে এরপরে জুয়ানকাল, এরপরে আস্তে 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 সে দুর্বল হতে থাকে। এবার আসেন, কেউ যদি জুয়ানকালের এই সময়টারে গুরুত্ব দেয়, তাহলে সে কেমন দামি। জুয়ানকালের সময়টারে গুরুত্ব দিলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুয়ান ব্যক্তিটারে আরশে মুআল্লার নিচে জায়গা দিয়ে দিবে। শুধু তাই না, নবীজি বলেন যুবক ব্যক্তিটা তার জুয়ানকালের সময়কে প্রায়োরিটি দিয়া আল্লাহকে যদি একবার ডাক দেয়, আল্লাহ 70 বার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ পকেটে থুন বাড়ি যায় পেন। আহা কয় না, পড়ে না সুবহানাল্লাহ? রাগ করছেন আমরা? কষ্ট হইতেছে আপনাদের নাকি? কোন মার হাবা, জোরে কোন মার হাবা। আখিরাতের লাইনে দামি হওয়ার জন্য তেলে সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। আবু বকর রবের দরবারে দামি, ওমর রবের দরবারে দামি, উসমান রবের দরবারে দামি, আলী রাদিয়াল্লাহু আনহুম এরা সবাই রবের দরবারে দামি কি দামি না? কারণ কি জানেননি? কারণ সময়টারে গুরুত্ব দিয়া ইবাদতের লাইনে আগায় গেল। কুতুবদিয়ার যুবকেরা জুনায়েদ আল হাবিবরে বড্ড পছন্দ করো, বয়ান শুনরে বাপ। আমি রিকোয়েস্ট কইরা গেলাম, জুয়ানকালের সময়টারে যদি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারো, আবু বকর যেমন দামি, ওমর যেমন দামি, উসমান যেমন দামি, আলী যেমন দামি, তোমারেও দামি বানায় দিতে পারেন কি? আল্লাহ তোমারে দামি বানায় দিতে পারে। কিন্তু যুবকদের কাছে ওয়াজ মাহফিল পছন্দ হয়, ফজরের নামাজ পছন্দ হয় না। ওয়াজ মাহফিল করেন, বয়ান করেন, অসুবিধা নাই, ফজরের কথা বইলেন না।
ওয়াজ মাহফিল শুই না যদি আপনি ফজরই না পড়লেন বান্দা বিন্দু মাত্র পরিমাণ আপনার লাভ নাই। ওয়াজ মাহফিল শুনবেন, ফজরও পড়বেন, জোহরও পড়বেন, আসরও পড়বেন, মাগরিব পড়বেন, এশাও পড়বেন। সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি একটা পাল্লার মধ্যে দেন আপনি, আর একটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতটা দিয়া দেন, একটু বলেন না ওই ফজরের নামাজের পাল্লাটা কি ভারী হবে নাকি মাহফিলের পাল্লাটা ভারী হবে? নামাজের পাল্লা ভারী হয়ে যাবে।